কেমিস্ট্রিতে এমসিকিউ এর জন্য কি করব? হাজারি স্যার পড়বো নাকি হচ্ছে অনুশীলনী পড়বো নাকি টেস্ট পেপার পড়বো? কি করলে এমসিকিউতে আমরা ভালো করতে পারি? একটা বিশাল বড় প্রশ্ন। বিশেষ করে আজকে তোমাদের যখন আজ করলাম যে তোমাদের প্রবলেমটা কোথায়, তখন তোমরা এইটাই সবচেয়ে বেশি জিজ্ঞেস করছো যে ভাই এমসিকিউতে কেমিস্ট্রিতে প্রচুর মার্কস কম আসে। এমসিকিউতে এখন আমি তোমাকে বলি যে কেমনে তুমি আসলে ভালো প্রিপারেশন নিবা এই টাইমের জন্য, সেটা একটু তোমাদের বলে রাখি, শুনো। সেটা হচ্ছে এমসিকিউতে কেমিস্ট্রিতে দুই টাইপের জিনিস আসে। একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল, আরেকটা হচ্ছে থিওরি বেসড। তোমরা এটা জানো। এখন ম্যাথমেটিক্যালটা যেটা থাকে এইটা তোমরা ইউজুয়ালি ভালোই পারো। কিভাবে জানো? বা বেসিক পার্টগুলো কিভাবে ভালো পারো এর কারণটা হচ্ছে নাম্বার ওয়ান এইটা, তোমরা যখন সিকিউ পড়ো ওই সিকিউ এর সাথে যে ম্যাথগুলো থাকে তার সাথে না তোমার ওই বোর্ডের যে ম্যাথমেটিক্যাল এমসিকিউ গুলো এগুলো মোটামুটি ভালোই পারো তোমরা। অসুবিধা হয় থিওরি দেখে। এখন থিওরির এই পার্টে সো আমি তোমাকে বলতে পারি তুমি অর্ধেকের মতো মার্কস জাস্ট তোমার এই সিকিউর যে পড়া আছে ওইটা দিয়ে অর্ধেকে একটু বেশি হচ্ছে মার্কস তুলে ফেলতে পারবো। কিন্তু একদম ভাই আমার টার্গেট হচ্ছে 22, 23, 24 এরকম ভাবে 25 তোলা। তার জন্য তোমাকে মাস্ট থিওরি পার্ট পড়তে হবে। এখন থিওরি পার্টে আমি জাস্ট এইটার পার্টে যাচ্ছি না। প্রথম কথা হচ্ছে সিকিউ পড়বা। সিকিউ পড়ার পরে তোমার কাজ হবে বোর্ডের যে এমসিকিউ গুলো আছে ওইটা একবার দেখা প্র্যাকটিস করা, দেখবা তাইলে অর্ধেক মার্কস ওইখানে এনশিওর হয়ে যাবে তোমার। বোর্ডের সিকিউ এর সাথে যে কনসেপ্টটা থাকবে সেটা ঝামেলায় পড়বা পরের যে থিওরি পার্ট যেগুলো সিকিউতে আমরা ওইভাবে পড়ি নাই। অ্যান্ড থিওরি পার্টের অপশন তিনটা। একটা হচ্ছে মেইন বুক, একটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স, একটা বোর্ড এমসিকিউ। সবচেয়ে বেস্ট কোনটা ভাই? সবচেয়ে বেস্ট একদম আমি তোমাকে ফ্যাকচুয়ালি বলি, সেটা হচ্ছে মানে আমি একদম মানে ভনিতা না করে বলতেছি, ঠিক আছে? মন খারাপ করবো না, সেটা হচ্ছে মেইন বই পড়া। হাজারি স্যার যেটা হাজারি স্যারের মেইন বই ওইটা পড়ার সাথে কোনো বেস্ট অপশন আর নাই। ওইটা পড়লে তোমার কোনো টেনশনই থাকে না। অসুবিধা এখানে আছে একটা, আমরা যখন পুরো বছর পড়ি আমরা পুরো বছরে কোনোদিন বই ধরেও দেখি না, বইটা ধরে দেখি না। আমরা ম্যাথ পারি, অনেক সময় ভালো পারি, বাট আমরা বইটা ধরে দেখি না। এখন তারা কি হাজারি স্যার ধরবো কিনা? আনসার ইজ নো। তুমি হাজারি স্যার এখন ধরে শেষ করতে পারবে না। 2-3 দিন যে সময় পাচ্ছ তুমি ওই সময় সিকিউ করবা নাকি হাজারি স্যার ধরবা? সম্ভব না। একদম ফ্যাক্ট কথা। এখানে আমি জাস্ট তোমাকে একটা এক্সাম্পল দিই। আমার ফ্রেন্ডরা, ঠিক আছে, আমার ফ্রেন্ডরা বলতে ধরো আমি ইউজুয়ালি মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, তাই আমার হচ্ছে বই পড়া ছিল, আমার খুব একটা সমস্যা হয়নি তেমন পার্সপেক্টিভে, ঠিক আছে। আমারই ধরো মানে যারা আমরা একসাথে এক্সাম দিছি এইচএসসি, আমার ফ্রেন্ডরা জীবনে বই খুলেই দেখে নাই। তারা ম্যাথ অনেক ভালো পারতো এবং বই খুলে দেখে নাই এমন মানুষজন, তারা পরবর্তীতে বইয়ের ট্রিপলিতে চান্স পেয়েছে। তারা বই খুলে দেখে নাই, তাহলে বুঝে না তারা ম্যাথমেটিক্যাল জিনিস করছে, থিওরি অত বেশি ভালো পারে না তাদের ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে তারা যে কাজটা করছে সেটা আমি তোমাকে বলি, তারা হচ্ছে বোর্ডের যে তাত্ত্বিক এমসিকিউ গুলো আছে না সেটাতে বেশি ফোকাস করছে। মানে বোর্ড এমসিকিউ যখন সে পড়তেছে তার তো অনেকগুলো তাত্ত্বিকও আছে, ওইগুলো সবার আগে ভালোভাবে প্রিপেয়ার করছে। এখন ওইগুলো যখন হয়ে যায় না মার্কস তখন অটো 20 চলে আসে। আমরা যখন করি আমরা আসলে এমসিকিউটা না প্র্যাকটিসই কম করি, সিকিউ করার পর এমসিকিউ প্র্যাকটিসই কম করি। তুমি যদি অ্যাটলিস্ট বোর্ড এমসিকিউটায় যাও, তোমার এখানে অনেক তাত্ত্বিক জিনিস বারবার রিপিট হয়, যেমন এইটার সাথে কোনটা বেশি এক্সেপশন যেগুলো থাকে সেটা কমনলি রিপিট হয়, কোনটা দ্রবণীয় হবে কোনটা দ্রবণীয় হবে না, কোনটা বেশি সমযোজী কম সমযোজী সেটা, এরকম আরো কিছু ইনফরমেটিভ জায়গা থাকে যেগুলো তোমার ডিরেক্টলি বোর্ডের থেকে রিপিট করে। সো সেটা তোমাকে তো অবশ্যই করতে হবে। পাশাপাশি আমি তোমাদের গত বছর একটা কাজ করে দিয়েছিলাম, সেটা হচ্ছে মিল, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট লাইনস। শর্ট সিলেবাসে দিয়েছিলাম, ফুল সিলেবাসে দিব। তোমাদের বইয়ের যত সকল ইম্পর্টেন্ট লাইন আছে যেগুলো আসলে পড়ানো হয় ইউজুয়ালি মেডিকেলের জন্য পড়ানো হয়, ওইখান থেকে যেগুলো তোমার একদমই এইচএসসির জন্য ছক্কা ছক্কা একদম ছাকা ছাকা যে ইনফরমেশনগুলো আছে সেইটা, বোর্ডের তাত্ত্বিক যে ইনফরমেশন সেইটা, দুইটা মিলায় হচ্ছে আমি লাইনগুলো করে দিই, ঠিক আছে। সো সেই কাজটা তোমরা হচ্ছে আজকে সেকেন্ড পেপার স্টার্ট করতেছো, আমি তোমাদের গত গাইডলাইনে বলছিলাম। সো তোমাদের জন্য আমি ওটা প্রিপেয়ার করে দিচ্ছি। মোস্ট প্রবাবলি এটা তোমাদের হচ্ছে আগামীকাল সন্ধ্যা বা একদম ধরো তোমার 17 তারিখ সকালের মধ্যে চলে আসবে। মেন কথা তোমরা জাস্ট তোমাদের পড়ার সাথে লাইক সিকিউ তো পড়তেছো, তারপরে এইটা একটু পড়বা, তাইলেই মোটামুটি হচ্ছে হয়ে যাবে। আমি জাস্ট হচ্ছে এটা তোলা হয়েছে, এখন জাস্ট হচ্ছে এই ফরম্যাটিং এন্ড দেন প্রুফের কাজ করতেছি। কারণ ফুলের পার্টি গতবার আমি শর্টে করছিলাম, শর্ট থেকে বেশ ভালো আসলে কমন আসছিল। তো কমন আসা তো মেইনলি আমার ক্রেডিট না, কমন আসলে আমি অ্যানালাইজ করার পরে যেগুলো আসলে বেশি আসলে আসছে আর কি। সো এই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইন্সের কথা। বলতে পারো ভাই মোস্ট ইম্পর্টেন্ট লাইন্সটা কোথায় পাবো? এটা হচ্ছে আমি তোমাকে আগেই বলে রাখি, তুমি হচ্ছে এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাই ডেফিনেটলি চ্যানেল বা পেজ রেই থাকো, এটা যুক্ত থাকো। আমি এখানে পোস্ট করে জানাই দিব। সবচেয়ে ভালো হয় একটা টেলিগ্রামের লিঙ্ক দিছি কমেন্টে, দেখো টেলিগ্রামটায় যুক্ত হয়ে থাকো। আমি যখনই ফাইল রেডি হয়ে যাবে আমি তোমাদের এখানে পাঠিয়ে দিব। আর ইউজুয়ালি চ্যানেল বা পেজে থাকলে আমি তোমাদের হচ্ছে ভিডিও করবো, এরপরে তোমাদের জন্য চলে আসবে। ভিডিও করলে তারপর ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব না, সমস্যা নেই, ঠিক আছে। এই হচ্ছে মেইনলি কথা। আই হোপ তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমাদের মেইনলি এখন যদি আমাকে বলা হয় যে বোর্ড এমসিকিউ গুলো করো, এক্সট্রা যেগুলো থাকবে আমি সেগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট লাইন্সের মধ্যে দিয়ে দেবো। হোপফুলি একটা বেটার প্রিপারেশন তোমাদের জন্য আমি চেষ্টা করবো মোটামুটি গুছায় দেওয়ার। এখন কথা হচ্ছে 3 নাম্বার, অনুশীলনী ভার্সেস টেস্ট পেপার। এমসিকিউ এর জন্য কোনটা করবো? দুটোই সেম। অনুশীলনী কি একটু বলো তো। অনুশীলনীতে
মেইনলি বোর্ড প্রশ্ন বাদে লাস্টে কিছু অ্যাডমিশন প্রশ্ন আছে, বহুত সবই আছে, মানে অনুশীলনীতে বেশিরভাগই বোর্ড প্রশ্ন, খেয়াল করে দেখবা। জাস্ট তুমি হয়তো বা সেখানে 24 বা 25 ব্যাচের প্রশ্ন নাও পাইতে পারো। 24 ব্যাচের তো বাদ দিলাম, হাফ অটো পাস। 25 ব্যাচের কেসে রসায়ন কোয়েশ্চেন নাও পাইতে পারো সেখানে, কারণ তুমি তো যখন কিনছো তখন 25 অ্যাডমিশন চলে অলরেডি। তো সেই ক্ষেত্রে আমার মতে, আমার কাছে যদি পার্সোনালি কেউ বলে যে আমি অনুশীলনী করলেই হয়ে যায়, অনুশীলনী মানে অনুশীলনী যা টেস্ট পেপার তাই। টেস্ট পেপারের মধ্যে বোর্ডের প্রশ্ন দেওয়া আছে, অনুশীলনী বসে মোর অনলেস আমার কাছে অনুশীলনীতে বেশি লাগে, আরো বেটার লাগে। 16-17 সাল পর্যন্ত ভালো ভালো, বর্তমানে আমি জানি না, মানে আমার কাছে টাইপ অফ সবসময় এরকম লাগে যে টেস্ট পেপার যেগুলো টিপিক্যাল, সত্যি কথা বলতে পাঞ্জাবি লেকচার আমার ভালো লাগে না, সত্যি কথা বলি। মানে গোছানো না, গোছানো না এক নম্বর কথা, 2 নম্বর কথা হচ্ছে সব বোর্ডের কোয়েশ্চেন থাকেও না। মানে আমি যে 16-17 বা 18-19 চাই ওইগুলো থাকে না। সো আমার কাছে কম্পারেটিভলি অনুশীলনী অলওয়েজ ভাল লাগে। বাট তুমি যদি হচ্ছে অনুশীলনী আগে না করে থাকো এবং টেস্ট পেপার আগে এই যে প্রিপারেশনের মাঝখানে করো, আবার এই টেস্ট পেপারটাই করো, আবার টেস্ট পেপারই করো, সমস্যা নেই। দেখো মেজর কোনো ডিফারেন্স নাই। আমি জাস্ট বলছি গোছানোর পার্সপেক্টিভ এটা একটু বেটার লাগে আমার কাছে পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে। আবার এটা কিন্তু 25-এর কোয়েশ্চেন পাবা না, কিন্তু তেমন কোনো ডিফারেন্স 25-এ আসেও নাই। টেস্ট পেপার যে এটার কথা বলছি, এটা যদি তুমি আগে করে থাকো এটাই করো, এটার মধ্যে রিসেন্ট কোয়েশ্চেনগুলো পাবা, বেটার আর কি। দ্যাটস ইট। সো আই হোপ আমি তোমাদের বুঝাতে পারছি যে তোমরা এখন কিভাবে কোনটা প্রিপারেশন নিবা। হাজারি স্যার ইএমসিকিউর জন্য করবা করবা না, যদি তুমি আগে পড়ে থাকো করবা, নাহলে করবা না, নাহলে যেটা বললাম টেলিগ্রামে জয়েন থাকো, এই চ্যানেলটায় হচ্ছে জয়েন থাকো। আর ওভারঅল হচ্ছে তোমরা আমাদের সাথে আপডেটেড থাকো, আমরা তাহলে তোমাদের হচ্ছে একটা ভালো প্রিপারেশন একটা গুছাই দিব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।